নমস্কার বন্ধুরা, আমি পিয়ালি। আমার চ্যানেলকে ফিট হেলদি ডাইনিংয়ে আপনাদের স্বাগত। আমার আজকের মেনু ফিশ অমলেট। তো সবার প্রথমে আমি মাছগুলোকে ধুয়ে একটা বোলের মধ্যে নিয়ে তার মধ্যে একটু জল দিয়ে নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে ওটাকে ফুটতে বসিয়ে দেবো। ওটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে পরে তারপরে আমি আসছি। ততক্ষণ আমি আপনাদের একটা কথা বলি, সেটা হচ্ছে আমি এখানটা কাতলা মাছের করেছি। আপনারা চাইলে সেটাকে আর মাছ বা ভেটকি মাছেরও করতে পারেন। তো আমি যেহেতু কাতলা মাছের করেছি সেহেতু আমি পেটি আর গাদা দুটোই নিয়েছি, কিন্তু অন্য মাছের মানে আর মাছ বা ভেটকি মাছের করলে আপনারা গাদাটাই নেওয়ার চেষ্টা করবেন, কারণ ওটাতে তো আর কাটা থাকে না। এই মাছে যেহেতু কাটা থাকে তাই জন্য আমি একটু মানে পেটিটাই প্রেফার করেছি আর কি। তো চলুন, এই মাছগুলোকে ভালোভাবে আমি আস্তে ধীরে একটু বেছে নিয়েছি, কারণ প্রচুর কাটা ছিল। এগুলোকে বেছে নিয়ে একটা বোলের মধ্যে ট্রান্সফার করে নেব। আমার যেহেতু অল্প মাছ, তাই আমি 1 চামচ আদা বাটা দিয়েছি। আপনারা চাইলে আদা বাটাটাকেও কম বেশি দিতে পারেন, বাটা বা কুচি। আমি কুচি দিয়েছি। দেখুন, আমি আদাটা দিয়ে দেবো, আদা কুচিটা দিয়ে দেবো। এবার দিয়ে দেবো আমি লঙ্কা কুচি। আপনারা এখানটা আরেকটা কথা বলতে চাই, আমি যে ইনগ্রিডিয়েন্টসগুলো আমি আমার পরিমাণ মতন দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতন কমাতে বা বাড়াতে পারেন। চলুন, এবার দিয়ে দিলাম একটু টমেটো কুচি। হ্যাঁ, সব ইনগ্রিডিয়েন্টস থেকে টমেটোটা একটু কমই দেবেন। তারপরে দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচি। এরপরে আমি দিয়ে দেবো একটু হলুদ একটু দিয়ে দেবো, নুন, আর দিয়ে দেবো একটু জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো। তো সবগুলো ইনগ্রিডিয়েন্টস দিয়ে আমি এই যে হাত দিয়ে ভালোভাবে মেখে নেব। এটা হাত দিয়েই মাখতে হবে, এটা কিন্তু চামচ দিয়ে মাখলে ভালো হবে না। একটু যখন মাখা হয়ে যাবে, এরপর আমি দিয়ে দেবো এটার মধ্যে একটু ধনে পাতা দিয়ে আমি আবার এটাকে আরেকবার মেখে নেব। মাখা হয়ে গেলে পরে আমি এটার মধ্যে দেব বেসন। আপনারা এটার মধ্যে বেসন আর আটা বা ময়দা একটু দিতে পারেন। আমার বেসন আর আমি মানে 4 চামচ যদি বেসন দেন তাহলে 1 চামচ ময়দা দেবেন। আমি যেহেতু ময়দা খাই না তাই আমি আটা দিই। তাই আমি এখানটা আটা দিয়েছি। এরপরে সামান্য জল দিয়ে এটাকে মেখে নিতে হবে। আগেই কিন্তু বেশি জল দেবেন না, তাহলে কিন্তু ভালো হবে না। বেশি পাতলা হয়ে গেলেও কিন্তু এটা ভালো লাগবে না, আর বেশি মোটা হয়ে গেলেও এটা ভালো লাগবে না আর কি। এটা কনসিস্টেন্সিটা আপনারা দেখে নিন। আমি এইভাবে যে মেখে, এই দেখুন আমার মেখে রেডি হয়ে গেছে। তো চলুন, এবার আমি তাওয়াটা বসিয়ে দিয়ে, গরম হয়ে গেছে আমার তাওয়াটা, আমি অনেকক্ষণ আগে বসিয়ে দিয়েছিলাম আর কি। তারপরে সর্ষের তেলেই এটা করতে হবে। সর্ষের তেলের মধ্যে এই গরম হয়ে গেলে পরে তারপরে এটা দিয়ে দেবেন ব্যাটারটাকে 2 চামচ। ব্যাটারটা দিয়ে আপনার হিটটাকে একদম কমিয়ে দিতে হবে। কমিয়ে দিয়ে তারপরে ব্যাটারটা যখন দেখবেন একটু ড্রাই হয়ে এসছে, তারপরে উল্টো দিকে উল্টে দেবেন আর কি। গোলা রুটি যেমন করে করেন তেমনই, কিন্তু এটা করতে একটু বেশি টাইম লাগে আর কি। তো চলুন, আপনাদের সুবিধার্থে আমি আরেকটা করে দেখাচ্ছি আপনাদেরকে। আবার সেম ফ্রাইং প্যানের মধ্যে একটু তেল দিয়ে তারপরে 2 চামচ ব্যাটারটা দিয়ে সেটাকে ভালোভাবে মানে গোল আকৃতি করে, তারপরে এটাকে একদম হিটটা কমিয়ে দিয়ে আমি এটা অপেক্ষা করব এক্সট্রা সাইড হওয়ার। আমি আপনাদের দেখাচ্ছি, দেখুন, দেখুন ড্রাই হয়ে গেছে কি সুন্দর। এরপরে আমি আবার উল্টে দেবো। আপনাদের যদি মনে হয় যে না তেলটা কম মনে হচ্ছে, তাহলে একটু তেল দিতে পারেন। যেহেতু এটা আমি খাবো তাই আমি একদম কম তেলেই করেছি। মা বাবাদেরটা আমি একটু তেলে ভেজে দিয়েছি আর কি। তো ভালো লাগে আর কি খেতে। তো চলুন, এবার এটা আমি নামিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম। দেখুন, এক ফোঁটাও ভাঙবে না। তো যদি আপনাদের আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন।